একটু পরে আসওয়াদ বিন গালিবের বুক চিড়ে তীর এসে লেগেছে। সাহাবায়ে কেরামের ভিতরে দু একজন ছাড়া কেউ তো তারে চিনে না। সবাই মনে করেছে গুপ্তচর ঢুকে গেছে। নবীজি এসে বললেন, তোমরা জানো না এটা আমার আসওয়াদ বিন গালিব, একটু আগে জান্নাতের জন্য আমার কাছে এসেছিল। আমি দেখতেছি আমার আসওয়াদ বিন গালিবকে আল্লাহ কবুল করে ফেলেছে। প্রিয় ভাইরা, এজন্য দমক দিয়ে না আদর করে ইসলাম বুঝায়। আল্লাহর নবী বলেন, সাহাবায়ে কেরামকে কেমন ভাবে ধরবা? নবীজি বলেন, এমন ভাবে ধরবা এই দাঁত নবীজি দেখা গেলেন। এটারে কি দাঁত কন? ভিতরের দাঁত, সাফার দাঁত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁত সামনেরটা না বইলা আলাইকুম বিসুন্নতি, নবীজির সুন্নত মানবেন, এরপরে খুলাফায়ে রাশিদিন রে মানবেন। ওয়া আদ্দু আলাইহা বিন নওয়াজিস, এই দাঁত নবীজি দেখায় গেলেন। সামনের দাঁত না, সামনের দাঁতটা ধরলে টান দিলে ক্ষয়ে যাবে গা। নবীজি দেখায় দিছে কি দাঁত জানি? আক্কেল দাঁত, মারির দাঁত, সাফার দাঁত। নবীজি দেখায় বলছেন, খবরদার এই দাঁত দিয়া সাহাবায়ে কেরামের আদর্শ আঁকড়ায় ধরবা। যদি আঁকড়ায় ধরো তোমরা এই জমিনে মুক্তি পাবা। জোরে করে আল্লাহু আকবার। লা তাসুব্বু আসহাবি, নবীজির সাহাবীদেরকে গালি দেন না। গালি দেওয়া যাবে? কিছু কিছু বদ সুন্নি আছে, দেখবেন তারা সাহাবায়ে কেরামের মধ্যে বিশেষ করে ইয়াজিদ রে গালি দিতে গিয়া মুয়াবিয়াকে গালি দেয়। খবরদার, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক তিল পরিমাণ কোনো গালি দেওয়া যাবে না। ঠিকটা হইছে না? এখনো হয় নাই, জোরে কর। এবার একটু দলিল নেন কেন গালি দেওয়া যাবে না। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য নবীজি দোয়া করেন, আমি না, তুমি না, কোন উম্মত নয়, আমার নবী দোয়া করে, আল্লাহুম্মা আল্লিমহুল ইলমা ওয়াল হিকমা ওয়াল হিসাবা ওয়া কিহিল আযাব। আল্লাহ তুমি আমার মুআবিয়ারে জ্ঞান দাও, হিকমত দাও, ইলম দাও, যোগ্যতা দাও, হিসাবের জ্ঞান দাও, ওয়া কিহিল আযাব, জাহান্নামের আগুন থেকে আমার মুআবিয়াকে আল্লাহ তুমি হেফাজত করো। জোরে করে আল্লাহু আকবার। ওয়ালিকুল্লি নবিয়্যিন দাওয়াতুম মুস্তাজাবা, নবীদের দোয়াগুলা সব যিনি কবুল করে ফেলেছেন তিনি কে? তাহলে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য এই দোয়া যিনি কবুল করে ফেলেছেন তিনি কে? বিশেষ করে এটা, এই গালিগালাজটা এখন কিছু কিছু করে আটরশিওয়ালা ইদানিং কালে প্রকাশ্যে দিবালোকে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা গালিগালাজ করে। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যদি একটা গালি দেন ঈমান থাকে? উনি কাতিবে ওয়াহি, গালি দেন কেমনে? এজন্য খবরদার, সাহাবায়ে কেরামকে নিয়ে কথা বলতে এটা একটা রেড জোন, এটা একটা লাল বৃত্ত। এখানে কথা বলতে গেলে ঈমানের মধ্যে ঝামেলা হয়ে যাবে। কোন কথা সাহাবায়ে কেরামের ব্যাপারে অতিরঞ্জিত বাড়াবাড়ি করে বলা যাবে না। আল্লাহর হাবিব ইরশাদ করেন, গিররুন কারীম, সম্ভ্রান্ত সহজ সরলরা জান্নাতে যাবে।
সহজ সরলদেরকে দিয়ে যিনি জান্নাতটা ভরপুর বানায় দিবেন তিনি কে? এই জন্য আল্লাহর জন্য কি আমরা সহজ সরল হইতে রাজি আছি? ওলামায়ে কেরাম যারা আসছেন, ফোদালা কোরামা আইম্মা যতজন বসছেন, মুরব্বিয়ানে কেরাম যারা আসছেন, তারুণ্যের উচ্ছ্বাস, দিক দিগন্তের দিকপাল তরুণ প্রজন্মের আমার তরুণ ভাইয়েরা, পর্দার অন্ত আড়ালে এ মুহূর্তে শ্রবণরতা হয়ে শুনছে আমার মা এবং বোনেরা, আসুন আমরা সবাই মিলে এ মাহফিলকে অলঙ্কিত করার লক্ষ্যে আলোকিত মাহফিল থেকে জবান খুলে মহব্বত নিয়ে মালিককে শুনিয়ে দিলের টানে পড়ি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। আওয়াজ আসতে হয়েছে না জোরে হয়েছে? হুজুরি কইছে মোটামুটি হয়েছে, তাহলে একটু জোরে সোরে বলেন তো আলহামদুলিল্লাহ। আগের চেয়ে বাড়ছে না? আলহামদুলিল্লাহ অনেক বাড়ছে। এই তো ক্যামেরা এমনি অনেকগুলো আছে, আর ক্যামেরার দরকার নেই। এবার এই মাহফিলের ভিতরে যারা আমরা বসছি, হব্বে রাসূল নবীজির প্রেমময় ভালোবাসায় সিক্ত হয়ে নবী প্রেমের অংশ বিশেষ আজকের মাহফিল থেকে একটা বার দরুদ শরীফ পড়ি দিলের টানে পড়েন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়ছেন? আমি 10টা হাদিস দিই আজকে নবী প্রেমটা কেমন হওয়া দরকার, 10টা হাদিস দিয়ে হুব্বে রাসূল এবং শাআনুস সাহাবাহ 10টা হাদিস দিয়ে আলোচনা করার চেষ্টা করব একটা আয়াতকে ঘিরে। সূরা নিসা 41 নং আয়াত। বলেন সূরা নিসার কত নম্বর আয়াত? فكيف إذا جئنا من كل أمة بشهيد وجئنا بك على هؤلاء شهيدا এই আয়াতটা নাজিল হওয়ার পর নবীজি এত পরিমাণ কাঁদলেন, দুইটা চোখের পানি গড়ায় পড়ে মুবারক গাল ভিজে গেছে, টপ টপ করে দাড়ি গুলা দিয়ে পানি গুলা গড়ায়া পড়ছে। হাত্তা বাল্লাল আর জমিনের ভিতরে টপ টপ করে নবীর চোখের পানি গুলা গড়ায়া পড়ে। এত পরিমাণ নবীজি কেন কাঁদলেন? কারণ সেদিন সব নবীদের ব্যাপারে নবীদেরকে সাক্ষী বানাবে আমার নবীকে। নবীদের সামনে নবীকে সাক্ষী বানায় দিবে সব নবীর উপরে। উম্মতদের ব্যাপারে নবীজিকে সাক্ষী দিতে বলবে। আমার নবী সেদিন উম্মতদের ব্যাপারে সাক্ষী দিবেন। একটু চিন্তা করে বলেন, যেই নবী আযাব আসার কথা শুনলে উম্মতের জন্য কান্দে, আয়াত নাজিল হলো কুল হুয়াল কাদিরু আলা আইয়াবআসা আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম। ও নবী, আযাব আসবে উপরের দিক দিয়ে, উম্মত উল্টা পাল্টা করলে আযাব আসবে। পাথরের বৃষ্টি হবে, আসমান থেকে আগুনের গোলা গোলা পড়বে,
নবীজি কান্না জুড়ে দিলেন। আল্লাহ পাক দ্বিতীয় অপশন দিলেন, আও মিন তাহতি আরজুলিকুম, নবী আযাব আসবে নিচের দিক দিয়ে, ভূমিকম্প হবে, ভূমিধস হবে, সাইক্লোন হবে, আমপান নার্গিস সিডর হবে। আমার নবী কান্না শুরু করে দিলেন। আল্লাহ পাক 3 নাম্বার অপশন দিলেন, আও ইয়ালবিসাকুম শিয়াআ ওয়া ইউযীক বা'দুকুম বা'সা বা'দ। ও নবী, আপনার উম্মত দলে দলে বিভক্ত হয়ে যাবে। 2 অপশন নবীজি নেন নাই। 3 নাম্বার অপশন আল্লাহ জানায় দিলেন, উম্মত বিভক্ত হয়ে যাবে। নবীজি কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে বললেন, আহওয়ান ওয়া আইসার, আগের গুলো থেকে অন্তত এটা সহজ। আমার উম্মত বেশি দিন দলাদলি করবে না। একদিন না একদিন আমার উম্মত ঐক্যবদ্ধ হয়ে যাবে। সেই দিন যিনি বিজয় দিয়ে দিবেন তিনি কে? 3টা অপশন নবীজিকে আল্লাহ দেখালেন। নবীজি কোন মায়ের অপশন নেয় নাই। আল্লাহ আমার উম্মত মায়ের খাবে এই অপশন নবীজি নেন নাই। আল্লাহর কাছে সেজদায় পড়ে পড়ে নবীজি কাঁদছেন। নবীজিরে আমরা ভালোবাসবো কেন? 1 নম্বরে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এই দুনিয়ার সব মানুষের চাইতে, নিজের মায়ের চাইতে, বাপের চাইতে, সন্তানের চাইতে, জীবনের চাইতে আপনি যদি নবীজিরে বেশি ভালো না বাসেন, ঈমান পূর্ণ হবে না। ভালোবাসলে ঈমানকে যিনি পূর্ণ বানায় দিবেন তিনি কে? নবীজিরে যদি ভালোবাসতে পারেন ঈমান পূর্ণ হবে। যদি ভালোবাসতে না পারেন, ঈমান পূর্ণ হয় নাই, ঈমানদারি হতে পারেন নাই। ঠিক কিনা বলেন? এরকম 9টা হাদিস আর বাকি আছে। আমি বেশি রাত্রে বসলে আমার গলা ভেঙে যেতে থাকে। এজন্য বেশি রাত্রে আমি ওয়াজ করতে বসি না। বেশি রাত্রে ওয়াজ করতে বসলে আমার খুব কষ্ট হয় কথা বলতে। আজকে তারপরেও যেহেতু বসছি, একটু আপনারা ইনশাআল্লাহ দিল দিয়ে শুনবেন। जो बात दिल से निकलता ও বাত দিল পর আসর করতা। যেটা দিল থেকে বলা হয় এটা আরেকজনের দিলের মধ্যে গিয়ে আসর করে। ঠিক কিনা বলেন? তাহলে বলেন, নবীজিরে ভালোবাসলে ঈমান কি হয়? জোরে কোন, ঈমান কি হয়? এবার আসেন 2 নাম্বার হাদিস শুনেন আমার ভাইরা। নবীজির সামনে সাহাবায়ে কেরাম বসা আছেন। নবীজি সাহাবায়ে কেরামের সামনে রেখে বলতেছে, ওয়াদিতু লাউ রাআইনা ইখওয়ানানা, আমার ভাইগুলাকে যদি এক নজর আমি দেখতে পেতাম। সাহাবায়ে কেরাম বলেন, ওগো নবীজি, আমরা কি আপনার ভাই না? আল্লাহর নবী বলেন, না না, তোমরা আমার ভাই নও। বাল আনতুম আসহাবি, তোমরা তো আমার সাহাবী। ভাই হবে তারা অনেক পরে যারা আসবে। মান আমানা বি ওয়া লাম ইয়ারানি, জীবনে কোনদিন যারা আমি নবীরে দেখে নাই, না দেখে যারা ঈমান আনবে, তারা হবে আমি নবীর আদরের ভাই। একটু বলেন তো দেখি, নবীজি ভাই বলে আদর করে কাদেরকে বলছে?
একটু বুকে হাত দিয়া মহব্বত নিয়ে বলেন, কাদেরকে? জিন্দিগিতে কোনদিন নবীজি আমার মতো নালায়েকের চেহারাটা দেখে নাই। নবীজি কোনদিন আমারে দেখে নাই, আমারে চিনে না, আমার চেহারা জানে না। সেই নবী আমারে না দেখে বলে, অনেক পরে একদল লোক আসবে যারা না দেখে আমি নবীরে ভালোবাসবে, না দেখে ঈমান আনবে, তারা হবে আমি নবীর ভাই। জোরে কোন আল্লাহু আকবার। স্বাভাবিক বানিয়াচংয়ের মাহফিলে আজকে আমি আসছি। এই মাহফিলের ভিতরে এই যে আমি সহ আমার হুজুর সহ সবাই আমরা বসছি, আপনারা আমার দাওয়াত করে আনছেন। আমার মতো নালায়েক একটা গুনাহগার আসার পরে কেউ যদি কে ভাই কেমন আছেন, আপনারা পিছন থেকে ডাক দিয়ে কইবেন তোর মতো বেয়াদবি এলাকাতে একটাও নাই। হুজুরটারে এত দূরে দাওয়াত দিয়ে আনলাম, তুই ভাই কসকির লিগা? কুল কায়নাতের নবী, আমার সমস্ত নবীদের নবী, আদর করে তিনি বলেন আমার একদল ভাই, যদি এদেরকে একটা নজর আমি দেখতে পেতাম। জোরে কোন আল্লাহু আকবার। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কে, এটা 3 নম্বর হাদিস। মাশাআল্লাহ তাড়াতাড়ি শেষ হয়ে যাইতেছে। কত 3 নম্বর গেলে গা 7টা থাকে। আমরা আছেন তো আমার লগে ইনশাআল্লাহ? আব্দুল্লাহ বিন মাসউদ বলেন নবীজি একদিন আদর করে আমারে ডাইকা আনস, ডাইকা এনে বলতেছে, আব্দুল্লাহ বিন মাসউদ একটু পড়ো তুমি, আমি তোমার কাছ থেকে একটু কোরআন শুনতে চাই। মাঝে মাঝেই নবীজি সাহাবায়ে কেরামের কাছ থেকে শুনতেন। আব্দুল্লাহ বিন মাসউদ বলেন নবীজির সামনে ভয়ে ভয়ে আমি আব্দুল্লাহ বিন মাসউদ তেলাওয়াত করলাম। নবীজিকে শুরুতেই বললাম আ'আকরাউ আলাইকা ওয়া আলাইকা উনজিল, আপনার সামনে কেমনে আমি তেলাওয়াত করি, এই কোরআন আপনার উপরে অবতীর্ণ হয়েছে। নবীজি বললেন পড়ো, আজ আমার শুনতে বড় মনে চায়। আব্দুল্লাহ বিন মাসউদ বলেন আমি পড়া শুরু করলাম। সূরা নিসা তেলাওয়াত করতে করতে ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশহীদ, এই আয়াতে কারিমা পর্যন্ত যখন আসলাম, নবীজির চোখের দিকে তাকায় দেখি হাত্তা বাল্লাল আরদ, জমিনের ভিতরে টপ টপ করে নবীজির চোখের পানি গুলা গড়ায় গড়ায় পড়তেছে। আমি আব্দুল্লাহ বিন মাসউদের বুঝতে আর বাকি নাই, এই কান্না নবীজির উম্মতের জন্য কান্না, যে নবী জীবনে কোনোদিন দেখে নাই, না দেখে এত পরিমাণ কেঁদেছে। সে নবীকে ভালোবাসা আমাদের জন্য ঈমানের দাবি। বলেন আল্লাহু আকবার। 3 নাম্বার শেষ, এবার 4 নাম্বার হাদিস শোনেন। আমি একটা কথাও আমার কোনো গাল গপ্প আজকে এখানে বলবো না। আপনারা কি শুনতে রাজি আছেন? তাহলে এবার কয় নাম্বারে যাইবেন? 3 নাম্বারে যাইতে হয়। 3 নাম্বার শেষ, এবার কয় নাম্বার? আমি কিন্তু শেষ আবার জিজ্ঞাসা করবো কয়টা কার মনে আছে। 1 নাম্বারটা কি? নাউজুবিল্লাহ, এই যে হুজুরে কইস আল্লাহর নবীর সব কিছুর চাইতে বেশি ভালোবাসতে হবে। জোরে কোন আল্লাহু আকবার। 2 নাম্বারটা কি? একজনের মনে নাই।
একজন মনে করে বলতেই হবে। আচ্ছা 2 নাম্বারটা বাদ দিলাম, 3 নাম্বারটা কর। মাত্র কইছি কি এটাও শেষ। নবীজি আব্দুল্লাহ বিন মাসউদের কাছ থেকে তেলাওয়াত শুনে আমাদের কথা মনে করে করে কাঁদছে। জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য নবীর ভালোবাসার নাম ঈমান। জোরে কোন আল্লাহু আকবার। 2 নাম্বার বলছি, নবী আমাদেরকে ভাই বলছে। জোরে কোন আল্লাহু আকবার। সামান্য এমপি সাহেব এমপি হওয়ার পরে আপনি ভাই কয়ে চাই, ভাই খবর কি? কেডা তোর ভাই কোনটা? ঠিক নেই। নবীজি জিন্দিগিতে আমাকে আপনাকে না দেখে ভাই বলে ডাকছে। তাহলে 2 নাম্বারের পরে 3 নাম্বারটা কি? আব্দুল্লাহ বিন মাসউদকে নবীজি তেলাওয়াত করতে বলছে। ওইখানে উম্মতের কথা শুইনা নবীজি কান্না শুরু করছে। জোরে কোন আল্লাহু আকবার। এবার আসেন আমার ভাইয়েরা, 4 নাম্বার শুনেন। নবীজি সাহাবায়ে কেরামদেরকে বলেন, আইউল ঈমানি আ'জাব, কার ঈমানটা আশ্চর্যজনক? সাহাবীরা বলো তো দেখি। তো সাহাবায়ে কেরাম ছিলেন সহজ সরল। জোরে কোন কেমন? আমগো মতো গরল না। তো একেবারে সহজভাবে বললেন, নবী আপনি যে প্রশ্নটা করছেন, ঈমানুল মালাইকা, ফেরেশতাদের ঈমানটা বড় আশ্চর্যজনক। তারা যে ঈমান আনছে, নবীজি বলতেছে ফেরেশতারা তো ঈমান আনবই। আল্লাহ পাকের কাজকর্মগুলা সব ফেরেশতারা যেভাবে অবলোকন করে, সামনে থেকে ফেরেশতারা যা যা দেখে, ফেরেশতারা তো ঈমান আনবেই। একটু ভাইবা চিন্তা বলো কাদের ঈমান দামি। এবার সাহাবায়ে কেরাম বলতেছে, আচ্ছা ঠিক আছে, যদি এটা উত্তর সঠিক না হয় তাহলে ঈমানুল আম্বিয়া, নবীদের ঈমানটা দামি। সুবহানাল্লাহ। সাথে সাথে আমার নবী বলতেছে, নবীরা তো ঈমান আনবেই। আল্লাহ পাক নবীদেরকে নির্বাচিত করছেন, ভুল মুক্ত করছেন, মাসুম বানাইছেন। নবীরা তো ঈমান আনবেই। একটু ভাইবা কও কাদের ঈমান দামি। এবার সাহাবায়ে কেরাম বলতেছে, তাইলে মনে হয় আমাদের ঈমানটা সবচেয়ে দামি। আমরা যে আপনার উপর ঈমান আনলাম। নবীজি বললেন, ও আনা ফীকুম, আমি নবী তোমাদের মধ্যে আছি। সামনে থেকে আমাকে দেখলাম, তারপরে তোমরা ঈমান আনলাম। আমার এমন কিছু গুনাহগার উম্মত আসবে, মান আমানা বি ওয়া লাম ইয়ারানি, জিন্দেগিতে কোনদিন আমি নবীরে পাবে না, না পাওয়ার পরেও যারা ঈমান আনবে তাদের ঈমান হবে আল্লাহর কাছে সবচেয়ে দামি। তাহলে কোন আমগো ঈমানটা দামি না কম দামি? যদি ঈমান আনেন সাহাবীদের মতো, তাইলে ঈমান হবে দামি। জোরে কোন আল্লাহু আকবার। নবীজি বললেন, তারা ঈমান আনবে না দেখে একবারের জন্য নবীজিরে স্বপ্ন দেখি নাই। নবীজির মদিনাতুল মুনাওয়ারাতে যেতে পারি নাই। নবীজির মদিনা দেখি নাই, মক্কা দেখি নাই। না দেখে যারা ঈমান এনেছেন, তাদের ঈমানটা আল্লাহর কাছে বড় দামি হয়ে যাবে। এই দামি ঈমানের কারণে আজকে যারা এই মাহফিলে বসছেন,
নবীজিকে যদি মহব্বত করতে পারেন, যিনি গুনাহ মাফ করে দিবেন তিনি কে? কয় নাম্বার শেষ ভাই? বাহি আছে আর কয়টা? আর 6টা বাহি। বাহি কোন নামরা? বাকি কই? ঠিক আছে, তাহলে আর বাকি কয়টা? এবার 5ম নাম্বারটায় চলেন যাই, দেখি কোন পর্যন্ত যাওন যায়। কেউ ছুটি নাই, কিন্তু একজন নিজে নিজে ছুটি লয়ে লাইছে, মুরব্বী মানুষ বুঝছে না উনি। ইনশাআল্লাহ দেখছেন মুতারজেম আরেকজন আছে, উনি ব্যাখ্যা করছে যে হুজুর নিশ্চিত উনি যে গেছে উনি এই কাজেই গেছে। কিছু কিছু লোক আবার এনতে গিয়া পিছনে গিয়া সিগারেট ধরাইব, এই ধোঁয়া আমগর নাকের মধ্যে আইব, এটা দোয়া হইব না বদ্ধ হইব? তো সব দোয়া কিন্তু ভালো না। এই ধোঁয়া যদি আপনি ছাড়েন, এই ধোঁয়ার কারণে কি হইব? বদ্ধ হইব, বদ্ধ। এই জন্য কেউ পিছনে গিয়া এই কামে যায় না। 3 নাম্বারে যায় না, 1 নাম্বারে যায়, 2 নাম্বার পর্যন্ত বৈধ আছে, যাইবেন আর আইবেন। ঠিক আছে ইনশাআল্লাহ? তো কয় নাম্বার শেষ? 4 নাম্বারটা শেষ। এবার 5 নাম্বার শুনুন। নবীজির আদরের সাহাবী, নাম রবিআ ইবনে কাব আল আসলামী, মাত্র 11 বছর বয়স। আওয়াজ করে বলেন কত বছর? এই যে মাশাআল্লাহ, আমগরি 22টার সমান। তোমার বয়স কত? মাশাআল্লাহ, একেবারে পুরা মিলস। এর বয়স 11, তোমার কত? তোমার কত? হ্যাঁ, ডরে বয়সই কইতো না, কইছে হুজুরে মনে হয় কিছু একটা জিগাইব এখন। কোন সাহাবীর নাম রবিআ? কি নাম? বয়স কত? মাত্র 11 বছরের সাহাবী। নবীজির জন্য 4 কিলোমিটার দূর থেকে রাত্রি বেলায় গিয়ে পানি নিয়ে আসছে। জোরে কোন সুবহানাল্লাহ। কি ভালোবাসা আমার নবীর জন্য। দূর থেকে পানি নিয়ে আসছে। তাহাজ্জুদের সময় নবীজি ওযু করেছে। ছোট্ট সাহাবী রবিয়াকে ডেকে বলে, রবিয়া রে, কিছু একটা তুমি আমার কাছে চাও না? এখনই তোমার আমি নগদ কিছু দিতে চাই। রবিয়া নবীজির সামনে চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ওগো নবীজি, নগদ কোনো কিছু আমি রাবিয়ার লাগবে না। আমি আপনার কাছে চাই মুরাফাকাতাকা ফিল জান্নাত, আল্লাহর জান্নাতে একসঙ্গে বাড়ি হবে। আপনার পাশে আমি রাবিয়ার জন্য মালিক বাড়ি বানায় দিবে, এমন একটা দোয়া নবী এই মুহূর্তে আপনি আমার জন্য করবে। অন্য কোনো কিছু আমি চাই না নবী। নবীজি কইল, ঠিক আছে, সেটা না হয় দোয়া করব, নগদ কিছু তুমি চাও, এখন নগদ কিছু তুমি চাও, এখন তোমারে দিব। তোমার তো মা নাই, বাবা নাই, মসজিদে নববীতে তুমি ঘুমাও, আমি নবীর কাছে কিছু একটা চাও। রবিয়া বলেন, নবীজি নগদ কিছু চাই না, মুরাফাকাতাকা ফিল জান্নাত, একসঙ্গে জান্নাতে থাকবো, দোয়া করে দেন নবী। উম্মতের কথা নবীজির মনে পড়ে গেল। নবীজি বললেন, ফাইন্নি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, ও
অধিক পরিমাণে সেজদা দিও। অধিক পরিমাণে যদি সেজদা দিতে পারেন, নবীজির সঙ্গে উম্মতকে যিনি জান্নাতে একসঙ্গে বাড়ি বানায় দিবেন তিনি কে? সাহাবীরা বিয়াকে দিয়ে নবীজি সব উম্মতকে ডাক দিয়ে দিলেন, উম্মত তোদেরকে নিয়ে আমি জান্নাতে থাকতে চাই। এত পরিমাণ যেই নবী ভালোবেসে গেছেন, সে নবীকে ভালোবাসলে যিনি জান্নাতে বাড়ি বানায় দিবেন তিনি কে? তেমন কিছু লাগবে না, অধিক পরিমাণে সেজদা দিবেন। আল্লাহ আপনার কাছে তেমন কিছু চায় নাই। আল্লাহ পারত গলার ভিতরে শিকল লাগায় দিতে, হাতের ভিতরে শিকল লাগায় টেনে মসজিদে আনবে। আল্লাহ পাক তা করেন নাই। আল্লাহ সুযোগ দিছেন, নবীর উম্মত করে পাঠাইছেন, এমন নবীর উম্মত বানাইছেন যেই নবীর জন্য সব নবীরা অপেক্ষায় থাকবে। জোরে কোন আল্লাহ। সেই নবীর উম্মত হয়ে যারা বসলেন, নবীজির উম্মত আল্লাহর কাছে বড় দামি হয়ে যাবে। এই মাহফিল থেকে বড় দামি হয়ে যাবেন নবীর যদি ভালোবাসতে পারেন। আল্লাহর নবী, বিশ্ব নবী আমার ডেকে ডেকে শাফাত করবে, যিনি আপনাকে আমাকে ধন্য বানায়া দিবেন তিনি কে? কয় নাম্বার শেষ করছি মনে আছে আপনাকে? 6 নাম্বার আর 7 নাম্বার দুইটা গুরুত্বপূর্ণ বিষয় বলব। নবীজি সেদিন তার উম্মতদেরকে শাফাত করবে। কয়জন লোক নবীজির শাফাত পাবেন আজকে নিজে মিলায় এলন বৈশাখ মাহফিলে আসছেন। 20টা বছর ধরে মাহফিল চলছে। এই 20 বছরে কত বক্তা কবরে চলে গেছে, ঠিক না ভাই? কত শ্রোতা আজ অন্ধকার কবরে চলে গেছে। নবীজির শাফাত কয়জন পাবেন একটু হিসাব নিলাম। নবীজির শাফাত 6 নম্বরে, আসাদুন নাস বিশাফাতি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসান মিন কলবিহি আও নাফসিহি। মন থেকে যারা কালেমা পড়লেন, কালেমার জন্য পরীক্ষা দেওয়া লাগবে, জেল জুলুম হবে, নির্যাতন আসবে, এমন হতে পারে ফাঁসির মঞ্চে যাওয়া লাগতে পারে। সব যদি ইমানের জন্য করেন, ডেকে ডেকে নবীজির শাফাতে যিনি ধন্য বানায় দিবেন তিনি কে? তো কয়জন এরকম ইমান আনছেন একটু আমি আজকে শুনতে চাই। ইমান আছে, নামাজ নাই, এমন মুসলমান এই এলাকায় কম না বেশি? আমরা কিন্তু 6 নম্বরে আছি, মনে রাখেন। এই 6 নম্বরে যদি আপনি একটু হিসাব মিলান, হাত্তা তুত্তাখাদাল মাসাজিদু তুরুকা, মসজিদের সামনে দিয়ে হেঁটে হেঁটে চলে যাবে মুসলমানের সন্তান। নামাজ নাই এমন মুসলমান সারা বাংলাদেশে থাকলেও বানিয়াচঙে নাই। 100-র ভিতরে কয়জন? এটা একটা কথা কইলা। কই 100 জনের ভিতরে কয়জন? না না না, 70 জন। এটা ঠিক হয়েছে না? কত? হুজুরে কোন 100 জনের ভিতরে নামাজ পড়ে কয়জন?
হুজুরে কি বিপদে পড়ছে আমি হিসাব করে। হুজুরে কয় ফজরের সময় দেখলে মনে হয় 5 জন, ঠিক নেই? এই যে এখন আমাদের হিসাব কইরা নামাজি আমরা খুঁজা পাই না। এই দেশটার ভিতরে 55টা বছর স্বাধীনতার কেটে গেছে। আজকে আমরা যদি নামাজি হইতাম আমার দেশের চিত্রটা পাল্টায় যাইতো, ঠিক কিনা বলে? আমাদের দেশের নেতারা নামাজ পড়ে কখন? আরে কথা কয় না, কখন? এরপরে 14-15 দিনে মাশাআল্লাহ কপালের ভিতরে করও ফুটছে অনেকে। এরপরে সুন্দর আডে আর কয় নামাজ ছাড়ি না, তাহাজ্জুদ বাদ দিই না। আর আগে যারা বুজুর্গ আসলা তাই এরা 70-80 টাকা তো ফুটছে, ঠিক না নি? বাংলাদেশে একজন বুজুর্গ আসছিল 70-80 রাকাত পর্যন্ত তাহাজ্জুদের নামাজ পড়েছে। আমাদের দেশের উন্নয়ন হয় না, এই জন্যে এখনো আমরা নামাজীদেরকে নেতা বানাইতে পারি নাই, ঠিক কিনা বলে? এই বানিয়াচংয়ের জন্য সৌভাগ্য, বানিয়াচংয়ের বড় হুজুর তিনি শুধু একজন আলেম নয়, নেতৃত্ব দিতে পারে এমন একজন আলেম তিনি, ঠিক নি? এজন্য ইনশাআল্লাহ হুজুরের হাতটারে শক্তিশালী করবেন ইনশাআল্লাহর আওয়াজটা যে আসতে হই গেছে কি পছন্দ হইল না আমার, রাজি আছেন? ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম, চুলের গোড়া থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত দেখবেন যেই নেতার নামাজ নাই ওই নেতা সব হতে পারে, আমার নেতা হতে পারে না। মাশাআল্লাহ, চমৎকার স্লোগান হয়েছে, কিন্তু আমার নাম ধরে স্লোগান না দিলেই ভালো। স্লোগান হবে নারায়ে তাকবীর, জোরে কোন কি? এরপরে স্লোগান দিবেন আল কোরআনের আলো। কতদিন আর ঘরে ঘরে জ্বালাইতে? এখন থেকে যদি ইনশাআল্লাহ আমরা পার্লামেন্টে আল্লাহর কোরআনের আলো জ্বালাতে পারি, ঘরের ভিতরে জ্বলতেই হবে, ঠিক কিনা বলেন? তাহলে বলেন ইমানের জন্য যদি পরীক্ষা আসে জীবন দিতে কি আমরা রাজি আছি? কারা কারা রাজি? দুটো হাত তুলে আল্লাহকে দেখা। মাশাআল্লাহ, মাহফিল একেবারে কামিয়াব হয়েছে, ঠিক নি ভাই? এবার একটু আমার সাথে সাথে বলেন তো, ইমানের জন্য কি আমরা পরীক্ষা দিতে প্রস্তুত? তাইলে নবীজির শাফাত আপনি পাবেন। এরপরে আমার ভাইয়েরা শাফাত পাবে ওই লোকটা আযান শুনবে, কুলু মিসলা মা ইয়াকুলুল মুআজ্জিন, আযান শুনে মুআজ্জিনের সঙ্গে সঙ্গে বলবেন যেমন করে মুআজ্জিন বলবে। আযানের শব্দগুলো আপনি মুআজ্জিনের সঙ্গে সঙ্গে বলেন, আযানের জবাব সুন্দর করে আপনি দেন। হাল্লাত লাহু শাফাতি, নবীজির শাফাত দিয়ে যিনি ধন্য বানায় দিবেন তিনি কে? এরপরে নবীজি শাফাত করবেন আকসারুহুম আলাইহি সালাত, অধিক পরিমাণে নবীজির নামে দরুদ শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠোঁটের আগায় জারি করে ফেলবেন।
ঘুম আসতেছে না, আপনি ডান দিকে ফিরে ডান হাতটা ডাল গালের নিচে রেখে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে থাকেন। ঘুমায় গেছেন। ঘুমের ঘরে যিনি নবীজির শাফাতে জিয়ারতে যিনি ধন্য বানায়া দিবেন তিনি কে? যদি দুনিয়ার জীবনে জিয়ারত না হয়, আল্লাহর নবী আপনারে শাফাত করবে, আপনার জন্য নবীজি দাঁড়ায় থাকবে। আল্লাহর কাছে সেদিন গর্ব করে বলবে, ইন্নী মুকাথিরু বিকুমুল উমাম, আয় আল্লাহ সবগুলো আমার উম্মত, এই সবগুলো আমার উম্মত। নবী যেদিন উম্মত বলে পরিচয় দিবে, দেখে দেখে আমি গুনাহগার রে যিনি মাফ করে দিবেন তিনি কে? মনোযোগ আসেনি? আর 15-20টা মিনিট কোনটা কো হুজুরে কইছে আমারে, হুজুর আমি এত বড় বেয়াদব হইতে পারতাম না। হুজুরে কিটা জানি কইছিলেন শুনুন, হুজুরে কইছে যখন হইবে শোয়া তখন করবা দোয়া। ঠিক আছে না ইনশাআল্লাহ? আপনারা কি তা রাগ করছেন না আমার উপরে? আচ্ছা, এই যে যতক্ষণ ধরে আমি কথা বলতেছি কত নম্বরে আছি খেয়াল আছে? 6 নম্বরে আছি। কয় নাম্বার? এখনো 4টা লম্বা লম্বা হাদিস আছে। ইনশাআল্লাহ আমরা 12:15 পর্যন্ত যাবো কি ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ কর। এবার 6 নম্বরের যে হাদিস শুনাইতেছিলাম, নবীজির নামে দরুদ শরীফ যদি বেশি বেশি পড়েন, হাদিসের মধ্যে আসছে ইন্না শাইতান লা ইয়াতামাসসালু বি ওয়া ফি রিওয়ায়াতিন উখরা। তাহলে এবার একটু আমার লগে লগে কোন নবীজির উম্মত হইতে রাজি আছেন? ভালোবাসা ছাড়া নবীজির উম্মত হওয়া যায় না। 6 পর্যন্ত মাত্র শুনাইছি, এবার 7 নম্বরে আসেন। কিছু লোকের নবীজি শাফাআত করবে না। নাউজুবিল্লাহ কম। শাফাআত করবে না মুশরিক যেই লোকটা হবে, ওই লোকের নবীজি শাফাআত করবে না। সমাজের ভিতরে মুশরিক আসেনি? বিভিন্ন বাবার কাছে যায়। এই বানিয়া সঙ্গেরও কিছু লোক আছে, যায়নি? আরে কথা কয় না, যায়নি? আজকে থেকে পরিষ্কার ভাষায় খাতা কলমে অন্তরে লিখে রাখেন, কোন পীর জিন্দা কিংবা মুর্দা কাউরে কিচ্ছু দিতে পারে না। দিতে পারে কে? যত বন্ড হে তত নগদ দিতে চায়, আর নগদ নিতেও চায়। বন্ড চিনার কয়টা ক্রাইটেরিয়াস? বন্ড ফির চিনবেন কেমনে? নিজে একলা বইয়াথায় হগলতে দাঁড় করায় রাখে, এরপরে পিছনে এরকম ভক্তি দিয়ে দিয়ে ফিরুন লাগে। আচ্ছা, এমনি ভক্তি দেয় মুসলমানে না হিন্দু? এইরকম ভক্তির নাম করে যত কিছু করছেন সব শিরক। মোটা দাগে কি ওরা বানাইছে? কয় না হুজুর, আমরা তো তাজিমি সেজদা দিছি, ইবাদত মনে করি না, এটা তাজিমি সেজদা। এই তাজিমি সেজদার তাআব্বুদি সেজদা, এই পরিভাষা শয়তানের সৃষ্টি করা, মুসলমানের সৃষ্টি নয়। একমাত্র সেজদা দিবেন কারে? আল্লাহকে সেজদা দিবেন। নবীজি তায়েফের ময়দানে এত মার খেয়েছেন, জুতা মুবারক আটকে গেছে নবীজি। ফেরেশতা এসে বলেছে, নবী গো, আর কত সহ্য করবেন? এখন আপনি বদদোয়া করেন,
আমার নবী পরিষ্কার জানায় দিলেন, ইন্নী লান উবআস লাআন, বদদুয়া দেওয়ার জন্য আমি নবী আসি নাই। ওই জায়গায়ও নবীজি বদদুয়া করে নাই। আমার মতো গুনাহগার উম্মতের কথা মনে পড়ে গেছে। নবীজি হাদিসের ভিতরে বলেন, ওয়ালিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুম মুস্তাজাবা, সব নবীরা আল্লাহর কাছে বিপদে পড়ে চেয়েছে, নবীদের দোয়া যিনি কবুল করে ফেলেছেন তিনি কে? ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লিউম্মতি, আমার গুনাহগার উম্মতের কথা মনে করে আমি নবী কোথাও আল্লাহর কাছে বিপদে পড়ে কিছু চাই নাই। কারণ আমি নবী জানি আমার উম্মত বিপদে পড়ে যাবে। ফাহিয়া নাইলাতুন ইনশাআল্লাহ মান মাতা মিন উম্মতি লা ইউশরিক বিল্লাহি আহাদা, আমার যত উম্মত মৃত্যুবরণ করেছে শিরকের মতো গুনাহ করে নাই, সেই দিন আমার উম্মত সুযোগ পেয়ে যাবে, আমার শাফাতের সুযোগ পেয়ে যাবে। আমি নবী শাফাত করব, যে শিরিক করে নাই তারে যিনি মাফ করে দিবেন তিনি কে? তাহলে কোন শিরিক করণ যাইব না? আমি নিজেই যদি একটা দরবারের দাবি করতাম, কইতাম আমিও ফির, কিছু মুরিদ আমার হইল নইলে কয় না কথা। এরপরে যদি আমি কিছু ডং ডাং দেখাইতাম, চাণিক্য মাণিক্যগণ বাণিজ্য লবণমন ভেনুবিনা কঙ্কন কণিকা কল্যাণ শনিতমণি স্থানগণ পণ্যবিনী ফণি অনুবিপিন কণিকা আবল লাবণ্যবাণী চিক্ষণ নিক্ষণ তিন কফিনী গুণ গগন পিনাক পণ্যবান, দুই একজনের যদি খালি এন লড়া শুরু হইতো, কইতো সুবহানাল্লাহ, কি আল্লাহর ওলি, উনি ফু দিছে জিন্দা ওলি, উনি ফু দিছে পরে এটা লড়া শুরু হইছে। তাহলে আজকে চিন্তা করে, কোন পীর আপনার সেজদা পেতে পারে না, সেজদা পাবে কে? শিরক করছেন, কপাল ফুটছে, ঠিক নেই? হুজুর বয়ে লাইন এর 15টা মিনিট আছি হুজুর, মাশাআল্লাহ হুজুর বয়ে লাইন, মাশাআল্লাহ বয়ে লেছে, হ্যাঁ বল লেগে উঠছে, এই তো মাশাআল্লাহ আমরা আর 15টা মিনিট আছি। এবার একটু কম, কয় নম্বর জন্য আইছি? 7 নম্বরে আসছে। শিরিক করলে উপায় নাই। 2 নাম্বার, বেদাতির কোনো উপায় নাই। এরকম বেদাতি আসেনি আপনার বামন বাইরাত? এমন বেদাতিও আছে, যেই বেদাতি নিজে বুট লয়, কই বেদাত করব, প্রয়োজনে জাহান্নামে যাব, কে কে যাবেন হাত তুলে। আচ্ছা, যে উড়াইছে এর আসলে কোন হিসাব লেখা এখনো শুরু হয়েছে, ঠিক নেই? এরকম বেদাতি আমাদের সমাজের ভিতরে এখন আছে না নাই? বেদাত করে কই যাইব? জাহান্নামও যাইব। কে জানি কইছে এটা? থাক, এটা নামটা কইতাম না, থাক। না না, নাম কইয়া বিপদ দেখ কারণে কাম না। আচ্ছা, নামের দরকার নেই, আজকে থেকে পরিষ্কার ভাবে জেনে নেন, বেদাতীদের সাথে আমাদের কোনো সম্পর্ক। এরপরে প্রিয় ভাইয়েরা আমার, যেই লোকটা জালেম হবে, ইয়াকুম ওয়াজ-যুলম ফাইন্নায-যুলমা যুলুমাতুন ইয়াওমাল কিয়ামাহ, যেই লোকটা জালেম হবে ওই লোকটাকে নবীজি সেদিন শাফাত করবে না। আপনি যত বড় তসবিহ নেন না কেন,
জাতি ধোঁকা খেতে পারে, নবী কিন্তু শাফাত করবে না। ঠিক নেই? আমগো বাংলাদেশে আমরা দেখছি এমন কিছু জালেম ছিল, 16টা বছর যারা জগদ্দল পাথরের মতো বাংলাদেশে বসা ছিল। এদেশের আলেমদেরকে তারা জেলখানায় বন্দী শুধু করে নাই, আলেমদেরকে তারা জুলুম করেছে, নির্যাতন করেছে, ইসলামী আন্দোলনের সিপাহ সালারদেরকে তারা ফাঁসি দিয়েছে। শুধু তাই না, মানুষটাকে শহীদ করার পরে ওই লাশের গাড়ির সাথে পর্যন্ত তারা নির্লজ্জ আচরণ করছে। মানুষের জানাজা পর্যন্ত পড়তে দেয়নি, কবরের উপরে পর্যন্ত তারা নির্লজ্জ আচরণ করছে। আল্লাহ সব দেখে রাখেন। তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, আজকের যে সময় আল্লাহ দেখা দিচ্ছে, জালেমদের অস্তিত্ব টেনে আল্লাহ নামায় দিয়েছে। এবার আপনি হাদিস দিয়ে মিলায় দেখেন, সুম্মা ইয়ারফাউহা আল্লাহ, আল্লাহ জালেমদেরকে টেনে উঠায় নিবে, এমন ভাবে টেনে উঠায় নিয়েছে, গরম ভাত জালেমদের জন্য ছিল, খেয়ে যেতে পারে নাই, না খেয়ে কোন রকম জীবন নিয়ে পালায় গিয়েছে। ঠিক নেই? তাহলে জালেমের জন্য নবীজির কি নাই? শাফাত নেই। শাফাত পাবে না কুল্লু গালিন মারিক, অপবাদ যারা দিবে, মিথ্যা মামলা যারা দিবে, গায়বী মামলা যারা দিবে, এমন লোকদেরকে নবীজি শাফাত করবে না। এমন মিথ্যুক এখনো জমিনে আছে না নাই? দেখছেন মানুষের মনের দুঃখটা দেখেন। তাহলে এখনো মামলা বাণিজ্য আছে না নাই? বন্ধ করেন। মরতে দেরি নবী আপনারা চিনবে না। মামলা নিয়ে বাণিজ্য করবেন না, বন্ধ করেন এগুলো। নিরপরাধ মানুষকে হয়রানি করেন না। নবীর উম্মত তো আমরা, এজন্য নবীর উম্মত বেশি প্রতিশোধ পরায়ণ হয় না। মক্কার বিজয়ের দিন নবীজি চাইলে কচু কাটা করতে পারতেন। নবীজি বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম, আজকে আর কোনো প্রতিশোধ নেই, তোমাদেরকে মাফ করে দিলাম। জোরে করে আল্লাহু আকবার। অনেকে মাফ করে দিল, আপনারা নিতে পারেন না। ক্ষমা করে দেওয়ার মধ্য দিয়ে বিজয় অর্জন হয়, মক্কা বিজয় তার প্রমাণ। ঠিক কিনা বলেন? কাফেররা ওই দিন মুসলমানের বাথরুম দেখে অজ্ঞান হয়ে গেছে। নবীজি এত পরিমাণ বাথরুম বানাইছে, আর কইছে সব বাথরুমের সামনে সিরিয়াল থাকবে। যখন সিরিয়াল শুরু হয়েছে, আর কইছে যে পাক করার যে চুলা, বেশি বেশি চুলা বানায় রাখবা। কাফেররা যাতে দেখলে বুঝে যে 80 মানুষের যদি চুলা এতগুলা হয়, মানুষ কতগুলা। এই সিস্টেমেটিক সাস্টেইনেবল ডেভেলপমেন্ট, চিন্তা ভিত্তিক একটা পরিবর্তন এমন হয়ে গেছে, যেটা কাফেরদের মনে ভীতির সঞ্চার করে দিছে। পুরো জয় জয় অবস্থা মুসলমানদের চলে আসছে। জোরে করে আল্লাহু আকবার। বিজয় এমনি আসে না। প্রিয় ভাইরা আমার, এই মামলা বাণিজ্য বন্ধ করেন। এরপরে নবীজি বলেন, মান ইউকাযযিবু বিশ-শাফাআত, যেই লোকটা নবীজির শাফাত অস্বীকার করবে, বাংলাদেশে নতুন একটা গ্রুপ এসেছে, নাম দিয়েছে আহলে কোরআন। ঠিক তো কয় না? ওলামায়ে কেরাম বলেন ঠিক নেই? এরা দেখবেন প্রোপাগান্ডা চালায় যে নবীজির শাফাত কি জিনিস। আবার
আরে বেটা তোর যে টুরা ফাটা আমল এমন দা পারফে জিতিগা একদিনের যদি হিসাব আল্লাহ তাআলা আপনাকে দাঁড় করেন সহিহ বুখারীর বর্ণনা মান্নু কি শাহালাত যাকে আল্লাহ বলবেন পর জবাব দে এক কদম যেতে পারবেন না সামনের দিকে আগাতে পারবেন না এই মাহফিল থেকে নিয়ত করেন নবীজির শাফাআত যদি পেতে হয় যার কাছ থেকে চাইতে হবে তিনি কে ভালোবাসতে হবে আমার নবীকে জোরে কোন ভালোবাসতে হবে আমার নবীকে এবার 7 নাম্বারটা শেষ কত নম্বরে যাবো হ্যাঁ মাশাআল্লাহ এত সুন্দর মনোযোগ আছে আপনাদের মনোযোগটা দেখে মনে চাইতেছে আরো কিছু কথা কইয়া লাই কই ইনশাআল্লাহ কি কোন আমার বাড়ি কোন দরমিয়া এই যে একজনে কইছে নরসিংদী হুজুরও কইছে নরসিংদী আর আপনারা বেশি দূরে ধারণা দাঁড়ো তাহলে একটু আমনে করে দাবি নিয়ে কই আজকে থেকে নবীজিকে মহব্বত করবেন পারবেন 8 নম্বরে শুনেন আমার ভাইয়েরা আম্মা জান আয়েশা বলেন রাত্রি বেলায় ছোট্ট ঘরের ভিতরে নবীজি আমার সিজদার মধ্যে এমন ভাবে চলে যেতেন আম্মা জানের ঘুমে যেন কোনো ডিস্টার্ব না হয় ঘরটা ছিল ছোট আমাদের মতো এত বড় ঘর আছিল না আল্লাহ কি বড় বড় ঘর দিছে আমাদেরকে আমার নবীর ঘরটা এত ছোট ছিল আম্মা জানলে নবীজি একটু সরায় দিয়া পরে সেজদা দিতে জোরে কোন আল্লাহু আকবার আম্মা জান বলেন যখন নবীজি আমার সিজদায় চলে যেতেন আজিজুন কাজিল মিরজাল ফুটন্ত পানির মতো আমার নবীর ভিতর থেকে গড়গড় গড়গড় করে আওয়াজ বের হতো আমি আয়েশা নবীজির কান্নার কারণে মনে করতাম না জানি নবী কোনো কষ্ট পেয়ে গেছে আমি নবীজির জবানের সামনে কান নিয়ে যেতাম কি বলে নবী এত কান্দে কেন নবীর এত কান্না যখন আমি আমার কানটারে নবীজির জবানের সামনে নিয়ে যেতাম আমি শুনতাম অন্য কোনো কিছু বলে নবীজি কান্দে না নবীজি সেজদার ভিতরে কান্দে আর বলে আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি ও আল্লাহ আমার উম্মত আম্মা জান বলে আমি অবাক হয়ে যেতাম এত পরিমাণ নবীজি উম্মতি উম্মতি বলে কান্দে এক বেলা ভালো খাবারের জন্য নবী কান্দে না কতদিন এমন চলে গেছে ফজরের নামাজের সময় নামাজ পড়াতে গিয়ে মাসনুন দোয়াগুলো পড়ে সূর্য ওঠার পরে হারাম ওয়াক্ত শেষ হওয়ার পরে নবীজি আমার ইশরাকের নামাজ পড়ে ঘরে আসছেন এসে বলছেন প্রাণের স্ত্রীরা রে ঘরে কি কোনো খাবার আছে আম্মা জানেরা বলে নবীজি ঘরে কোনো খাবার নাই নবীজি বলেন যাও যাও
আজকেও রোজা রেখে ফেললাম, একটা ডোক পানি আমার নবী খেতে পারেন নাই, একটা খেজুর নবীজি পান না। এরপরও আমার নবী না খেয়ে রোজা রেখে ফেলতেন। এত কষ্ট যে নবীজি করেছেন, বারবার সে নবীজি যাদের জন্য দোয়া করেন তারা কারা? কোন আমরা? জোরে কোন কারা? এই আমগুল লেগে নবীজি দোয়া করছে আল্লাহর কাছে এত এত। নিজের কথা কয় না, আল্লাহ ভালো ভালো খাবার দেন, টাকা দেন, পয়সা দেন। হাদিসের ভিতরে আসছে নবীজির বলন লাগতো না, শুধু যদি মনের ভিতরে আসতো আল্লাহ উহুদ পাহাড়টা স্বর্ণ বানায় দেন। লাসারাল উহুদু যাহাবা, সঙ্গে সঙ্গে উহুদ পাহাড়টা স্বর্ণ হয়ে নবীজির ডান আর বাম দিক দিয়া চলা শুরু হয়ে যেত। নবীজি কোনোটা চান নাই। কাদের কারণে? এই জন্য নবীজিকে ভালোবাসার নাম ঈমান। এক চুল যদি নবীজির ভালোবাসার প্রতি গলদ থাকে, আপনি বেঈমান হয়ে যাবেন। ঠিক কিনা বলেন? কয় নাম্বারটা শেষ? অন্য দুইটা বাহি। মাশাআল্লাহ, কাছে এনেছে। আর ভাই কয়টা? মাশাআল্লাহ। এবার দুইটা একটু দিল নরম করে দিয়ে শুনুন। নবীজি আমাকে আপনাকে ভালোবেসে ঋণী বানায় গেলেন। সাহাবায়ে কেরামদেরকে নবীজি মাশাআল্লাহ ইলা কইছি তিনটার আগে কোনো ছাড় হইতো না ইনশাআল্লাহ। না, আমরা বেশি রাত্রে ওয়াজ করতে পারি না বাজার। 1 ঘন্টার বেশি ওয়াজ এখন আর শরীরে কুলায় না। যদিও আমাকে বয়স আর কত হয়েছে, ওনার অর্ধেক হইবে, কিন্তু তারপরও উনি আজকে আমি নিজে দেখলাম যেভাবে হাস্যোজ্জ্বল সবার লোকে মিল্লা মিশা খাইতেছে, এক লোকে চলতেছে। এই বয়স পর্যন্ত আমরা গেলে আর চলতো না। দিন যাইতেছে, গুনার কারণে আমরা অসুস্থ হয়ে যাচ্ছি। এই যে হুজুর খুঁজে দেখেন, এরকম একটা মোবাইল আছে? একজনে কইছে জি না। আছে? কয় না আছে। আর আমগো দেখেন, এই যে এই মোবাইলটা থেকে যে পরিমাণ রেডিয়েশন আসতেছে, রেডিয়েশন আপনি দেখতেছেন না। আচ্ছা, আর একটু ফাচ্ছ থাক থাক, দমক দিয়ে না। এরা কত নবীর আদরে, নবী জিন্দিগিতে দমকটা দিল নইলে যে দমকটা আমরা দিয়ে লাইছে আদর করে করে আয় একটা শোনাই দেই কিরম আদর করছে। যেহেতু দমক দিয়া লাইছেন, এটা অতিরিক্ত, এটা বোনাস শোনাইলাম না? বোনাস না 10-এর ভিতরে নাকি? আচ্ছা, এটা বোনাসই শোনাইলে কি কম? নবীজি এরকম দেখতেছে। যুদ্ধটা ছিল খায়বার প্রান্তে। কোন প্রান্তে? খায়বরের প্রান্তে। একটা রাখাল আসছে দূর থেকে দেখার জন্য যে একজন মানুষ আসছে। মুরব্বী কি রাগ করছে? মুরব্বী রাগ করেন না, বই কষ্ট পেয়েছেন নেওয়া। ও আচ্ছা আচ্ছা, আমি মনে করছি ও তাই না, আরেকজন। এবার ওয়াজটা শেষ করি। খায়বারের প্রান্তে নবীজির দেখতে আসছে একজন রাখাল। তো সাহাবায়ে কেরামরে বলছে যে আমি কি একটু যাইতে পারবো? কইছে গিয়া দেখো না। এবার নবীজির কাছে গেছে, পরে নবীজি বলছে কাররিব, কাছে আসো। রাখাল চিন্তা করতেছে জিন্দিগিতে কোন লোক আমারে কাছে ডাকে নাই, এত সুন্দর মানুষটা আমারে কয় কাছে আসো। বসছে, নবীজি বলছেন কাররিব, আরো কাছে এসে বস। আস্তে আস্তে রাখাল বলতেছে আমি নবীজির মুবারক হাঁটু আর আমার হাঁটু বরাবর একটুখানি জায়গা বাকি, একেবারে নবীজির সাথে গিয়ে বসলাম। জোরে কোন আল্লাহু আকবার।
এবার রাখাল শুরু করলো মাসমুক। রাখাল জিগায় কি নাম ও আপনি? নবীজি কইতেছে আমার নাম আনা মুহাম্মদ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার রাখাল রে নবীজি প্রশ্ন করতেছে কি নাম তোমার? আমার নাম আসওয়াদ বিন গালিব। নবীজি জিজ্ঞাসা করতেছে কি করো? বলতেছে রাইউল গানাম, আমি ছাগল চড়াই। দেখেন না আমার হাতে লাঠি, চুলগুলা এলোমেলো। এবার রাখাল নবীজি নিজে কইতেছে আপনি কি করেন? নবীজি কয় আমি জান্নাতের পথ দেখাই। জোরে করে আল্লাহু আকবার। তো রাখাল বলতেছে জান্নাতটা কি? নবীজি কইতেছে মা লা আইনুন রাআত, কোন চোখ কোনদিন দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, কান শুনে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, মানুষের অন্তর কোনদিন চিন্তা করতে পারে নাই। এটার নাম জান্নাত। আসওয়াদ বিন গালিব বলতেছে এখনো কালেমা পড়ে নাই। কইছে জান্নাত পাইতে কি লাগে? নবীজি কয় ঈমান লাগে। জোরে করে আল্লাহু আকবার। কই ঈমান কি জিনিস? নবীজি এবার কালেমা পড়ায় দিয়েছেন। জোরে করে আল্লাহু আকবার। তো কালেমাটা পড়েই নগদ নগদ কইতেছে নবী জান্নাতটা কই? নবীজি কই ওই খায়বারের প্রান্তে। জোরে করে আল্লাহু আকবার। আসওয়াদ বিন গালিব ছোট্ট লাঠিটা নিয়ে জিহাদের ময়দানে চলে গেছে। একটু পরে আসওয়াদ বিন গালিবের বুক চিড়ে তীর এসে লেগেছে। সাহাবায়ে কেরামের ভিতরে দুই একজন ছাড়া কেউ তো তারে চিনে না। সবাই মনে করেছে গুপ্তচর ঢুকে গেছে। নবীজি এসে বললেন তোমরা জানো না এটা আমার আসওয়াদ বিন গালিব, একটু আগে জান্নাতের জন্য আমার কাছে এসেছিল। আমি দেখতেছি আমার আসওয়াদ বিন গালিবকে আল্লাহ কবুল করে ফেলেছে। প্রিয় ভাইরা, এজন্য দমক দিয়ে না আদর করে ইসলাম বুঝায়। ঠিক আছে নি? আমার রাসূল কখনো ধমক দিতেন না। আমরা বাংলাদেশে যে সুযোগ পাইছি মানুষের দিনের কথা বলা, এই যে রাত 12টা ওভার হয়ে গেছে, অলরেডি সোয়া পার হয়ে যাওয়ার পথে, এরপরেও দেখেন মানুষ সব নীরব নিস্তব্ধ হয়ে শুনতেছে। একটা দিনের কথাগুলা যদি দিলের ভিতরে একটু টান লেগে যায়, হতে পারে আল্লাহ এখানেই মাফ করে দিবে ইনশাআল্লাহ। করে শেষ দুইটা হাদিস সাহাবায়ে কেরামের শানে শুনে যান। সাহাবায়ে কেরাম আমাদের ঈমানের নমুনা। জোরে কোন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম কিরকম এটার কোনো প্রমাণ হয় না, দলিল হয় না। কয়টা দলিল নেবেন? রাসূল কয় মুদ্দা উহুদিন যাহাবা, তুমি যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দাও, আমার সাহাবীরা যে এক মুঠ গম দিছে, খেজুর দিছে, এইটার সমান তোমার স্বর্ণ হইতে পারে না। আল্লাহর নবী বলেন সাহাবায়ে কেরামকে কেমন ভাবে ধরবা? নবীজি বলেন এমন ভাবে ধরবা, এই দাঁত নবীজি দেখা গেলেন এটারে কি দাঁত কন? ভিতরের দাঁত, সাফার দাঁত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁত সামনেরটা না বইলা আলাইকুম বিসুন্নতি, নবীজির সুন্নত মানবেন, এরপরে খুলাফায়ে রাশিদিন রে মানবেন, ওয়া আদ্দু আলাইহা বিন নওয়াজিস,
এই দাঁত নবীজি দেখায় গেলেন, সামনের দাঁত না, সামনের দাঁতটা ধরলে টান দিলে ক্ষয়ে যাবে গা। নবীজি দেখায় দিছে কি দাঁত জানি, আক্কেল দাঁত, মারির দাঁত, সাফার দাঁত। নবীজি দেখায় বলছেন, খবরদার এই দাঁত দিয়া সাহাবাই কেরামের আদর্শ আঁকড়ায় ধরবা, যদি আঁকড়ায় ধরো তোমরা এই জমিনে মুক্তি পাবা। জোরে করে আল্লাহু আকবার। এটা কয় নাম্বার শেষ? হুজুর শুরু হচ্ছে 8 নম্বর বলে। 8 নম্বর তো আগেই শেষ। বাহি আছেন দুইটার মধ্যে একটা গেছে এইটা, তাহলে কোন দাঁত দিয়ে ধরবেন? তাহলে 9 নাম্বার শেষ। এবার বাহি আছে 10 নাম্বার। এটা সুন্দর করে উঠেন না, কিন্তু একজন এখন টান দিয়ে লাইছে, কয় না আর শুনতাম না। হুজুরের বাপ লক্ষণ বাড়ানো অনেক ঠিকই, মনে হতো যাইবো, আমি 5টা মিনিট আগে বাজছে। এবার 10 নাম্বারটা শুনেন। কয় নাম্বার? লা তাসুব্বু আসহাবি, নবীজির সাহাবীদেরকে গালি দিয়েন না। গালি দেওয়া যাবে? কিছু কিছু বদ সুন্নি আছে, দেখবেন তারা সাহাবাই কেরামের মধ্যে বিশেষ করে ইয়াজিদরে গালি দিতে গিয়া মুয়াবিয়াকে গালি দেয়। খবরদার, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক তিল পরিমাণ কোনো গালি দেওয়া যাবে না। ঠিকটা হইছে না? এখনো হয় নাই, জোরে কর। এবার একটু দলিল নেন কেন গালি দেওয়া যাবে না। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য নবীজি দোয়া করেন, আমি না, তুমি না, কোন উম্মত নয়, আমার নবী দোয়া করে, আল্লাহুম্মা আল্লিমহুল ইলমা ওয়াল হিকমা ওয়াল হিসাবা ওয়া কিহিল আযাব। আল্লাহ তুমি আমার মুআবিয়ারে জ্ঞান দাও, হিকমত দাও, ইলম দাও, যোগ্যতা দাও, হিসাবের জ্ঞান দাও, ওয়া কিহিল আযাব, জাহান্নামের আগুন থেকে আমার মুআবিয়াকে আল্লাহ তুমি হেফাজত করো। জোরে করো আল্লাহু আকবার। ওয়ালিকুল্লি নবিয়্যিন দাওয়াতুম মুস্তাজাবা, নবীদের দোয়াগুলা সব যিনি কবুল করে ফেলেছেন তিনি কে? তাহলে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য এই দোয়া যিনি কবুল করে ফেলেছেন তিনি কে? বিশেষ করে এটা, এই গালিগালাজটা এখন কিছু কিছু করে আটরশিওয়ালা ইদানিং কালে প্রকাশ্যে দিবালোকে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা গালিগালাজ করে। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুরে যদি একটা গালি দেন, ঈমান থাকে? উনি কাতিবে ওয়াহি, গালি দেন কেমনে? এজন্য খবরদার, সাহাবাই কেরামকে নিয়ে কথা বলতে, এটা একটা রেড জোন, এটা একটা লাল বৃত্ত। এখানে কথা বলতে গেলে ইমানের মধ্যে ঝামেলা হয়ে যাবে। কোন কথা সাহাবাই কেরামের ব্যাপারে অতিরঞ্জিত বাড়াবাড়ি করে বলা যাবে না। আজকের এই মাহফিল থেকে এই দুইটা বিষয় আপনাদেরকে বোঝাতে চেয়েছি, নবীজির প্রেম আর সাহাবাই কেরামের শান, দাম কেমন, এই দুইটা বিষয় আপনাদেরকে কিঞ্চিত বোঝানোর জন্য চেষ্টা করছি। 10টা হাদিস আপনাদের সামনে পেশ করছি। কোরআনুল কারীমের একটা আয়াতের ব্যাখ্যায় 10টা হাদিস দিয়ে, সাথে কিছু কোরআনের আয়াত দিয়ে বোঝানোর চেষ্টা করছি। পরিশেষের কথা হচ্ছে এই, নবীজি আমার আপনার জন্য কাঁদছেন আল্লাহর কাছে। ওই দিনও নবীজি কাঁদবেন, আল্লাহ বলবেন ইরফা রাসাক, হাবিব মাথাটা উঠান, ইশফা তুশাফা, সাল তুতা, যা মনে চায় চান, যাকে মনে চায় শাফাআত করেন। নবীজি শাফাআত করতে দেরি হবে, আল্লাহ মাফ করতে দেরি করবেন না। তাহলে নবীরে চিনলে না ঈমান, ঠিক কিনা বলেন? নবীরে ভালোবাসলে না ঈমান। যারা যারা আমার সামনে বসছেন,
নবীজির দিল থেকে মহব্বত করে সুন্নত মাইনেন। শেষ বোনাস আমি 5টা মিনিট আপনাদের কাছ থেকে নিই। কিছু লোক নবীর উম্মতি হতে পারে না, মাশাআল্লাহ। হুজুরে কইছেন শোয়াটা ভার হয়ে গেছে। এই যে অনেকের মুখে আমরা দাড়ি ডারে কি করে, আরে কয় না কি করে, এই কাজটা করা সম্পূর্ণ রূপে হারাম। জোরে কোন কি, আরো জোরে কি। সাইরা দেওয়াটা ওয়াজিব, সাইরা দেওয়াটা হাদিসে আসছে ওয়াফুল লুহা কসসুস শাওয়ার, মুস কাটো, দাড়ি নিচের দিকে ছেড়ে দাও। আজ থেকে আমরা চেষ্টা করব, পারবো না ইনশাআল্লাহ ভাই? এরপরে নবীর উম্মত না কে শুনেন, এটি বোনাস। নবীর উম্মত না ওই ব্যক্তি মাল্লাম ইয়ারিফ লিআলিমিনা হাক্কাহু ফালাইসা মিন্না, যে আলেমের হক জানে না, সম্মান করে না, সে সব হতে পারে, নবীর উম্মত হতে পারে না। আল্লাহু আকবার, হুশিয়ার সাবধান, আলেমরা কি জিনিস আমার এই ভাইটা বুঝছে, এলাকায় স্লোগানটা দিচ্ছে। করোনাকালীন সময়ে বাংলাদেশের এমন অনেক জায়গায় আমরা দেখছি ছেলে বাপের রাইখা চলে গেছে, মারে ফালায় দিয়ে চলে গেছে, কিন্তু ওই সময় আলেম ওলামা একটা মানুষও জানাজা ছাড়া কবরে ঢুকায় নাই, ঠিক নেই? এই জন্য এটা সবচেয়ে চমৎকার ব্যাখ্যা করছেন ইমাম নববী হাদিসে। এলে কইলাম আপনি করে একটু আগে আগে দেয়া না। ইমাম নববী সবচেয়ে চমৎকার ব্যাখ্যা করে তিনি লেখেন যে আলেম করে রাসূল এত আদর করছে কি লিগা। নবীজির এই হাদিসের ব্যাখ্যা ইমাম নববী লেখেন ইন্না আবাআকুম ইয়াহফাযুনাকুম মিন নারিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে যদি আগুন লেগে যায় মা বাপ নিজের জীবন বাদ দিয়া সন্তানের জীবন বাঁচাতে চায়, ঠিক তেমনি আলেম ওলামা জাহান্নামের আগুন থেকে নিজের খেয়ে নিজের পড়ে মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করে। আপনাদের কাছে আমরা বড় ঋণী। বাংলাদেশে আপনারা এত সুযোগ করে সুন্দর করে আমাদেরকে দাওয়াত দেন, যদি এটা না করতেন আমরা আলেমরা দাওয়াত দেওয়া লাগতো না? কথা কয় না, আরে কয় না, দাওয়াত দেওয়া লাগতো না? দাওয়াত দেওয়া লাগতো। এই কামটা আপনারা নিজেরা করতেছেন, এই জন্য আপনার কাছে আমরা ঋণী। আলেমদের দাওয়াত দিতেই হতো এবং আলেমরা দাওয়াত দিতই, নিজের খায়া নিজের পয়রা আলেমরা দাওয়াত দিত। এই যে আপনারা মসজিদে বেতন দেন কয় টাকা? অনেকের 3000 দিল 3 মাস ধরে বাহি করে, আরে হুজুর দিমুনে আপনার পেট চলে, আল্লাহ চালায়, তোরটা কেমনে চলে? এলাকা মাশাআল্লাহ আমাদের আফমো খালেদ সাহেব অলরেডি এখন ইনশাআল্লাহ ইমামদের বেতন হইব সামনে গ্রেটে গ্রেটে, ঠিক কয় না? অফিসার লেভেলে বেতন হবে ইমামদের। আয়াজে হুজুর একটু সেজদারা লম্বা হইলে কন, এত লম্বা সেজদা দিলেন কি করলেন হুজুর? বয়স সামনের চেয়ে কম হয়েছে না হুজুর, 70 বয়স। এরপর আপনার আগে রুকু সেজদা সবটা দিতারি, খালি দেই না যদি নামাজটা নাও হয়। কিন্তু আজ্জা হুজুর কোনো সময় গুনছি না, আজকে গুনছি। আমি সেজদাত গিয়া দেখছি সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা 3 বার করার পরে আতে গুনছি 1 2 3 4 5 6 7 8 9। এরপর আপনি মাথাটা উড়ান না, সময়ের কি দাম নাই? মানুষের বাদ খান তো এলাকা টের পান না। এই যে কথাটা কইছেন, মসজিদ থেকে বের হওয়ার আগে আপনার চেহারাটা গাধার মতো হয়ে যেত। নবীজি বলছেন আমার একশাল্লাযী আইয়ারফা রাসাহু ক্বাবলা ইমাম, ইমামের আগে যে মাথা উড়ায় মাতবরি করে ওর চেহারা গাধার মতো হয়ে যেত।
আইয়ুহাউওয়ালাল্লাহু রাসাহু রাসা হিমার, চেহারাটা গাধার মতো হয়ে যেত, কিন্তু নবীর উম্মত দেখে আল্লাহ মাফ করে দিয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। বানিয়ার সঙ্গে যদি এরকম বিচার আল্লাহ দুইজন করে দিতেন, তৃতীয় কোন বেয়াদব বানিয়া চোখের মাটির মধ্যে আর হতো না। কিন্তু আল্লাহ এটা করছে না, নবীর খাতিরে। আমার নবী আমার কাছে বড় দামি, নবীর উম্মত দেখে আপনি মাপ পেয়ে গেলেন। তাহলে ইমাম সাহেব থ্রেট করে মসজিদ থেকে বের হওয়ার আগে চেহারা পাল্টায় যেত। কিছু লোক আছে মসজিদে গিয়া ইয়াতাবাহান নাসু ফিল মাসাজিদ, নবীজি বলছেন কিয়ামতের আগে মসজিদের ভিতরে খতিবকে বাধা দেওয়া হবে, পদ পদবি নিয়ে মারামারি শুরু হয়ে যাবে। কি ঠিক? ঠিকটা কি শুরু হয়েছে? হ্যাঁ, 100% মসজিদের ভিতরে কত পার্সেন্ট? না না, 100% পুরো হয়েছে না, ওইলে কিয়ামত হয়ে গেল। তবে 80% মসজিদে হয়ে গেছে, ঠিক নেই? এরপরে আর দুই একটা কথা কয়ে শেষ করি। নবীর উম্মত নাকে যে গণকের কাছে গিয়ে হাতটা দেখায়, মান আতা কাহিনান আও আররাফান ফাসাদদাকাহু বিমা ইয়াকুল, গণকের কাছে গিয়ে হাতটা দেখায়, দেখুন আমার হাত কি? গণকে কত রে? হাত হইছে 18। ছায়া থেকে আমার দিকে, এই যে 1, এই যে 8, 18, আর এই যে 8, এই যে 1, 81। 18 আর 81 কত হয়? আরে 99। আরে 92 না, দূর বেড়া, 99। জোরে কোন কত? পরে সুন্দর গণকের কাছে যখন হাতটা নিয়ে দেখেন, গণকে কয় তোর 1 কম, 99টা ফারা আছে। এই আল্লাহর নাম 99টা গণকে কইতো না তো, গণকে কইব তোর 1 কম 99টা ফারা। বিপদ আছে অনেকটি। আপনি লগে লগে কইবেন আল্লাহু আকবার, কি কোন? তাড়াতাড়ি দেখেন কেমনে কি। এরকম গণকের কাছে গিয়া যদি হাত দেখান, হারাম হারাম হারাম, ওই লোকটার নবীজির উম্মত থাকে। মান হামালা আলাইনা সিলাব, যেই লোকটা অস্ত্র উঠায় মোমেন ভাইয়ের বিরুদ্ধে, আপনি সব হতে পারেন, নবীর উম্মত হতে পারেন না। নির্বাচন আইতেছে, মাথা ঠান্ডা করে কর, অস্ত্র উড়াইবে? হা ভোটের পক্ষে থাকবেন। আজকে বলে গেলাম, হা ভোট আলেমদের পক্ষে, ঠিক কিনা বলে? এই জন্য হা ভোটের পক্ষে থাকবেন। মসজিদের একজন ইমাম নির্বাচনে আপনি বড় হুজুরে ধরে আনেন, এই হুজুরে রাখেন, হুজুর পড়াটা শুনেন, কিরকম পড়ে একটু দেখেন, সাইজ ঠিক আছে কিনা, হুজুরের সব দেখ গেল। এরপরে যদি একদিনে 3টা লোকমা খায়, হুজুরের চাকরিটা থাকবো? সবাই মিল্লা করবে না 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 না, 3বার লোকমা দিছি, এরপরে এলা শুধরাইছে না, অসম্ভব। যদি মসজিদ পরিচালনায় ইমামের দায়িত্বটা এত বড় মনে করেন, রাষ্ট্রের দায়িত্বে যারা ইমাম হবে, ওই ইমাম যদি বেনামাজি হয়, ওই লোক আমার ইমাম হতে পারে না। যদি একটু বুঝার চেষ্টা করেন তাহলে কাজে লাগবে। 55টা বছর চলে গেছে, আমরা আমাদের দেশে অনেক ইমাম পাইছি, অনেক নেতা পাইছি, কিন্তু আসলে নেতার মতো নেতা পাই নাই। যদি নেতার মতো নেতা পেতে হয়, নামাজীদেরকে নেতা বানাইতে হবে, ঠিক কিনা বলে? আমার শেষ কথা, নবীর উম্মত যদি হইতে হয়, অস্ত্রবাজি করা যাবে না, চান্দাবাজি করা, জোরে কোন, চান্দাবাজি করা। আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করুক, পড়ে না আমিন। যতগুলো কথা বললাম, আমি সহ সবাইকে আমল করার তৌফিক দান করুক। দোয়াটা বড় জোর করব। না না না, হুজুরে কইলো আর হইতো না, আর হইতোই না। উনি আমার মুরব্বী, উনি দোয়া করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনার শাহী দরবারে 2টা হাত তুলেছে, মালিক ঠোঁটের কোণে চুপে চুপে কি চায়, দুনিয়ার কেহ জানে না।
অনেকের এমন অসুস্থতা আছে কাউরে বলতে পারে না, অনেকের এমন গুনাহ আছে কাউরে বলতে পারে না। মালিক মাহফিলে যারা বসে প্রত্যেকের জীবনের গুনাহ মাফ করে দেন আল্লাহ। আপন মানুষটাকে আর পায় না। সুন্দর বাড়িটা বাপের দেখা দিতে পারে না, এর আগেই বাপ অন্ধকার কবরে চলে গেছে। সন্তান যখন মক্তবে যায় বাপ সেই দিন বড় খুশি হয়ে যায়। সন্তান এসে যখন বলে আব্বা হুজুর দোয়া শিখাইছে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আয় আল্লাহ বড় আশা নিয়ে আলেমদেরকে নিয়ে, মাসুম বাচ্চাদেরকে নিয়ে, তলিবুল ইলমদেরকে নিয়ে, দাড়ি পাকা মুরব্বীদেরকে নিয়ে, তরুণদেরকে নিয়ে, আমার মা বোনদেরকে নিয়ে হাত তুলেছি। মেহেরবানি করে গো মালিক, মা বাপ যার নাই, মা বাবার জীবনের গুনাহ মাফ করে জান্নাতি বানা। মা বাপ যাদের হায়াতে আছে, ওয়া সাহিবুহুমা ফিদ দুনিয়া মা'রুফা, মা বাপকে মাফ করেন, সুস্থতার নিয়ামত দেন আল্লাহ। আমাদের চোখের সামনে মা বাবার হায়াতকে বুলন্দ বানায় দেন আল্লাহ। আপনি আমাদেরকে ছেলে দিয়েছেন, মেয়ে দিয়েছেন, আমাদের ছেলে আমাদের মেয়ে আল্লাহ নিয়ামত গুলাকে হায়াতে তয়্যিবা দিয়ে কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, চক্ষু শীতলকারী বানায়া মুত্তাকিদের নেতা বানায়া দিয়েন আল্লাহ। এই জমিনে অনেক কিছু দেখেছি, একটা বারের জন্য গো মালিক ইসলাম বিজয়ী হয়েছে, কোরআন সংসদে গেছে, এমন একটা দৃশ্য আমাদেরকে দেখায় দিয়েন আল্লাহ। আয় আল্লাহ তাআলা, অনেক রক্ত ঝরেছে এই মাটিতে, ফাঁসির মঞ্চে পর্যন্ত কতজন গেল, প্রিয় আল্লামা 13টা বছর ধরে জেল খাটলো, শেষবারের মতো একটা বার কথাগুলা বলে যেতে পারে নাই। আয় আল্লাহ, আজকে ঠোঁটের কোণে মহব্বতে যত কথা আসছে, যত কথা বলতে পারি নাই, আল্লাহ এই জমিনে দিন কায়েম করে সব বাস্তবায়ন করে দেন আল্লাহ। আল্লাহ তাআলা মাবুদ, প্রবাস থেকে কষ্টার্জিত টাকা পাঠায় যারা এই মাহফিল করলো, দেশে যারা যারা দিল, আল্লাহ যে যত নিয়তে হাত উঠাইছে প্রত্যেকের হালাল নিয়ত গুলা পুরা করে দেন আল্লাহ। ফিলিস্তিন সহ 2 কোটি মুসলমান মার খায়, পেট গুলা পিঠের সঙ্গে মুসলমানদের লেগে গেছে। আল্লাহ গো,
কাফেরদেরকে দিয়ার মার খাওয়ায়েন না রে আল্লাহ। আয় আল্লাহ, যুবক মুরব্বী, বালেগ বালেগা প্রত্যেকে যারা এই মাহফিলে বসে উঠার আগে নামাজি বানায় দিয়েন আল্লাহ। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মৌতের কানে জবানে জারি করে দিয়েন মধুরতম কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।